আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পারমিতা ভট্টাচার্য ম্যাম। আজকে আমাদের এখানে নতুন একটা উদ্যোগ শুরু হলো বাচ্চাদের এবং অভিভাবকদের সঙ্গে আমাদের কথোপকথন। তো ম্যামের সঙ্গে আজকে অনেকেই কথা বলতে এসেছিলাম, যেটাকে আমরা কাউন্সিলিং বলতে পারি। তো ম্যামের কাছে আমি একটা জিনিস জানতে চাইবো আমার সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য, যে আমরা কী করে বুঝবো আমাদের কাউন্সিলিং কখন করানো উচিত? কারণ অধিকাংশ ক্ষেত্রেই তো আমরা বুঝতে পারি না যে মানসিক অবস্থাগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা আমি সেখান থেকে একা একা বেরিয়ে আসতে পারবো নাকি আমার কারো সহায়তা দরকার। এই সিদ্ধান্তটা নিতে পারি না বলেই অনেক ক্ষেত্রে সমস্যাটা অনেক বড় হয়ে যায়। প্রথম কথা হচ্ছে কাউন্সেলিংকে কাউন্সেলিং বলে আমরা ভাববো না, এক নম্বর কথা। কারণ কাউন্সেলিংকে যদি আমরা কাউন্সেলিং বলে ভাবি, তাহলে আমাদের সবার কাছেই তো কিছু না কিছু স্টিগমা আছে যে আমি একটা মেন্টাল হেলথ একটা ডোমেনের ভেতর ঢুকে গেলাম, তাহলে লোকে আমাকে কোট আনকোট পাগল বলবে লোকে। এবার কাউন্সেলিং পাগলের লাগে না, কাউন্সেলিং অসুস্থর লাগে না, কাউন্সেলিং আমরা সুস্থ মানুষরাই করাবো। যখন আমার মনে হবে যে আমি কোনো একটা জায়গায় আটকে গেছি, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না, কোন পথ দিয়ে হাঁটলে আমার সুবিধা হবে, সেটা কোনো আমার পড়ার বিষয়ও হতে পারে, আমার বেঁচে থাকার কোনো জায়গা হতে পারে, আমার অনুভবগুলোর জায়গা হতে পারে, যে কোনো জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে আমার কাছে যে অনুভূতিগুলো আছে, যেটা সবাই বলছে একটা মাপে, আমার চারপাশের লোকেদের দেখছে একটা মাপে আছে, কিন্তু আমি সেটা আমার কাছে ওভারফ্লো হয়ে যাচ্ছে, আমি সেটাকে কোনো একটা জায়গায় কন্ট্রোল করতে পারছি। কোন কোন অনুভূতির কথা যে বলছি? কোনো অনুভূতি, রাগ হতে পারে, দুঃখ হতে পারে, যে যেটুকুতেই আমার চোখে জল ভরে আসছে, একটুতেই আমার প্রচণ্ড রাগ হচ্ছে, আমি ভেঙে চলে দিচ্ছি, এখান থেকে আমার মনে হতে পারে তাহলে কি আমি একজন মানসিক স্বাস্থ্যের কাছে চলে যাবো? না, আমাকে খুঁজতে হবে কি না আমার কেন এগুলো হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আয়নার সামনে দাঁড়িয়েও এগুলোর উত্তর আমরা খুঁজে পাই, কিন্তু যখন আমরা আয়নার সামনে দাঁড়াতে পারছি না, তখন আমাদের কোনো একজন বন্ধুর দরকার হয়। তো আজকের দিনে বন্ধু তো খুব অভাব, মানে কাকে আমরা বিশ্বাস করি। তাই এমন একজন মানুষের কাছে যাব, এমন একজন সহায়তার কাছে যাব, যেখানে গিয়ে যেগুলো আমি কাউকে বলতে পারছি না, যেখানে আমার পথটা আটকে আছে, আমি এগোতে পারছি না, আমি তার কাছ থেকে একটা সাহায্য নেব। কাউন্সিলিং সাহায্য ছাড়া আর কোনো কিছু নয়, যেটা একেবারে কথোপকথনের মাধ্যমে আমাকে একটা দিশা দিচ্ছে। সেটা আমার কাছের মানুষও অনেক সময় করে দিতে পারে, যদি সেটা হয় তাহলে সেটাই কাউন্সিলিং। কিন্তু যখন আমি দেখছি না আমি কোনো অবস্থাতেই আমার এই না পারাগুলোর সঙ্গে নিজেকে মেলাতে পারছি না, আমি কিছুতেই উত্তীর্ণ হতে পারছি না, তখন এবং আমি এই কথাগুলো বিশ্বাস করে আমার চারপাশের কাউকে বলতেও পারছি না, তখনই আমি কোনো প্রফেশনাল হেল্প নেব। কারণ আমি জেনে রাখবো তার সাথে কথা বললে আমরা কি চাই, আমরা চাই কেউ আমার কথা শুনবে। আজকের দিনে কেউ কারোর কথা শোনে না, সবাই বলতে চায়। তো এই শোনার জায়গাটা একজন প্রফেশনালের কাছে যখন আমি যাবো, তখন আমি দেখবো যেগুলোকে আমরা আসলে সমস্যা বলে ভাবছি, সেগুলো সমস্যা না, সেগুলো ওই মুহূর্তে কতগুলো অবস্ট্যাকল আছে। এবার সেটা থেকে আমি যখন সেই অবস্ট্যাকলগুলো সরিয়ে দেবো, সেই বাধাগুলোকে যদি আমি একটু সরিয়ে দিয়ে নিজের পথটা তৈরি করে নিতে পারি, আমি এগিয়ে যাবো। আর এই পথ তৈরি করার যখনই আমি অনুভব করবো যে এটা আমার দরকার, তখনই আমি যাব। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু শারীরিক অসুবিধা হতে পারে, আমার ঘুম হচ্ছে না, আচ্ছা, আমি ঘুমোতে পারছি না, আমার একই জিনিস রিপিটেড হয়ে হচ্ছে, মানে ভাবনাগুলোকে আমি কিছুতেই আটকাতে পারছি না। আমি বুঝতে পারছি আমি ঘরের দরজাটা দিয়ে বেরিয়েছি, কিন্তু আমি বারবার মনে হচ্ছে না আমি দিইনি। বা খুব সাধারণ একটা জিনিস আমার মনে হচ্ছে আমার মনে থাকবে না। আমার অসম্ভব পরীক্ষার আগে অ্যাংজাইটি সবার হয়, খুব নর্মাল জিনিস, কিন্তু আমি পরীক্ষাটা দিতে যেতেই পারলাম না ওই অ্যাংজাইটি নিয়ে, বা আমার মনে হচ্ছে যে আমি কিছুই পারবো না। যখন আমি আমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে এগুলো, বা মন খারাপ কিন্তু খুব কমন একটা জিনিস, মন খারাপ না হওয়াটাই অস্বাভাবিক, কিন্তু মন খারাপটা দীর্ঘদিন ধরে আছে, আমি কিছুতেই তার সাথে লড়াই করতে পারছি না। কোনো অ্যাডিকশান, এটা ছাড়া আমি বাঁচতেই পারছি না। আমি একদিন লুকিয়ে লুকিয়ে বন্ধুদের সাথে সিগারেট খেলাম, তাতে কিছু যায় আসে না। আমি সারাদিনে 2-4 ঘন্টা একটু ফোনের নানান রকম কিছু দেখলাম, তাতে কিছু যায় আসে না। কিন্তু ওইটা ছাড়া যদি আমি বাঁচতেই না পারি, ওটাতেই আমি যদি ঘুরে ফিরে আসি, তখন আমি বুঝবো না এইবার আমার সময় হয়েছে প্রফেশনাল হয়ে। আচ্ছা।
তো বাচ্চাদের সাথে সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই বারবার, চেষ্টা করছি। তো আপনি আবার আমাদের মধ্যে কবে আসবেন যদি একটু বলেন, বা আবার আমাদের আসবো। উদ্যোগটা নিয়ে যদি একটুখানি বলেন। এই উদ্যোগটা কিছুই নয়, যেটা দিয়ে আমরা শুরু করলাম, যে আমরা সবাই চাই কেউ আমার কথা শুনুক। আমি এখানে বিশাল কিছু করতে আসছি, আমি তোমাদের কথা শুনতে আসছি, এবং এই শুনতে আসাটাই, এবং আমরা গল্পের বই পড়ি, গল্প শুনি, আমাদের প্রত্যেকের জীবনের একটা একটা গল্প আছে। আমরা যদি সেই গল্পগুলো কারোর সঙ্গে আলোচনা করি বা সেই গল্পগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে আমরা দেখবো যেগুলো আমার চারপাশের মানুষেরা যারা সেগুলোকে একরকমভাবে সেই গল্পটাকে পড়ছে, আবার তার বাইরেও যে আরেকটা গল্পগুলো পড়ার ধরন আছে, শোনার ধরন আছে, আমার কথাগুলোকে আরেকজন আরেক রকম মানে করে পড়ছে, এইটুকুই আমরা ছড়িয়ে দিতে চাই। এবং আমরা বলতে চাই যে আমরা সবাই সবার জন্য আছি। আমরা একটু এমপ্যাথেটিক হব অপরের জন্য, অন্যের প্রেম প্রেফারেন্সটা বুঝবো, আমরা একটু বুঝবো অন্যের কথা শোনাটা খুব জরুরি, বলাটা নয়। আমরা বুঝবো যে এই অসুবিধাগুলো আমার একার নয়, অনেকেরই হয়। আর এইটা যে আমার কোনো সমস্যা নয়, এটা যে কোনো লেভেলিং নয়, মানে তোমার মন খারাপ হচ্ছে মানে তোমার ডিপ্রেশন, তুমি একটা জিনিস পুনরাবৃত্ত করছো, আমার ওসিডি আছে। আজকের দিনে এটা একটা গল্প হয়ে যাচ্ছে যে আমার একটা মেন্টাল হেলথের রোগ আছে, একটা স্টিগমা আছে, এইটা আমার এবং আমি ডিপ্রেশনে আছি। না, এগুলো খুব নর্মাল, স্বাভাবিক, সাধারণ কথা, এবং এটাকে আমরা যত স্বাভাবিকভাবে ধরবো তত আমরা এগিয়ে যাবো। আমাদের সংস্কৃতিতে যদি দেখি, আগেকার দিনের গল্প উপন্যাস বা আমাদের যারা বড়রা আছে তাদের জীবনযাপন দিয়ে যদি দেখি, বাড়িতে এক আধজন এমন মানুষ থাকতেন যাদের বাটিক আছে, সচিবাই আছে, যারা পাগল আছে। এমনকি আমাদের রবীন্দ্রনাথ, সুকুমার রায়, এদের লেখাপত্রে এদের সংখ্যা কম নয়। আবস্থাগুলের এরকম লোকের সংখ্যা প্রচুর, যারা পাগল, যারা একটুখানি উন্মাদ গোছের, যারা ওই ইটের ওপর বসে বাদাম ভাজা খায় কিন্তু গেলে না। তাহলে এরা আমাদের সংস্কৃতিতে কিন্তু ছিল, কিন্তু আমরা কিন্তু তাদেরকে কেউ উন্মাদগ্রস্ত, ডিপ্রেসিভ এসব বলে তাদেরকে কিন্তু লেভেলিং করে আইসোলেশনে পাঠিয়ে দিইনি, বিচ্ছিন্ন করে দিইনি, বরং আমরা চেষ্টা করেছি তাদের সঙ্গে একসাথে থাকতে। এই পশ্চিমী দুনিয়া আমাদের শেখাচ্ছে এদের জন্য একটা হোম দরকার, এদের জন্য একটা অ্যাসাইলাম দরকার। না, এরা আমাদেরই অংশ, তাদেরকে আমরা যত হাত বাড়িয়ে দেবো তত আমরা এই মেন্টাল হেলথের এগেনস্টে একটা সচেতনতা গড়ে তুলতে পারবো। আর সচেতনতা, কারণ আজকের দিনে এই সমস্যা হবে, কারণ যত আমরা আধুনিকতার দিকে যাব তত আমরা বিচ্ছিন্ন। কারণ এখন এটা তৈরি হয়েছে কেন? আগেকার দিনে একান্নবর্তী পরিবারে একজন এরকম মানুষ থাকলে তাকে নজর দেওয়ার জন্য আরও 10 জন মানুষ থাকতেন, কিন্তু এখন তাকে নজর দেওয়ার জন্য কেউ নেই। তাহলে তার জন্য কি হচ্ছে, একটা হোমে পাঠিয়ে, ঠিক যেরকম একজন বাচ্চাকে এখনকার দিনে একটা ক্রেসে পাঠানোর দরকার পড়ে, ঠিক একইভাবে একজন অসুস্থকে, এবং ওরা যদি তাদের বন্ধুদের নিজেরা একটুখানি বুঝে তাদের সঙ্গে ব্যবহার করে, তাহলে আমরা এই সমাজটাকে অনেক সুন্দর এবং সুস্থ রাখবো। এবং এই ভাষাভূমির এই উদ্যোগকেও আমি স্বাগত জানাই। আর একটা লাস্ট প্রশ্ন, আমি বাচ্চাদের সাথে কাজ করতে গিয়ে দেখেছি অনেক বাচ্চার মধ্যে নানা রকমের হয়তো সমস্যা রয়েছে, যেটা খুব সহজেই ওটার থেকে বেরিয়ে আসা যায়। অভিভাবকদের মধ্যেও প্রচুর সমস্যা থাকে, কিন্তু তাদেরকে সেটা বোঝানোটা আমাদের পক্ষে সহজ হয় না, এবং তারা আমাদের কাছে বলতে গিয়ে ফিল করে। বাচ্চারাও তাদের সাথে বলতে পারে না, বাবা মায়ের কাছে, আমাদের কাছে বললেও আমরা পরিমাণটা দেখাতে পারি না। তো আমার অনেক ছেলেমেয়েই রয়েছে যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তারা ওইটাকে পেরিয়ে এই পর্যন্ত আসতে পারছে না, যে কথাটা বলবো কীভাবে। তাদের উদ্দেশ্যে একটা দুটো কথা বলি, তারা কীভাবে ওই বাঁধনটাকে ভেঙে নিজে ভালো থাকার জন্য যে ভালো থাকার পরিস্থিতিগুলোকে খুঁজে দেওয়া, সেগুলো কীভাবে খুঁজে দেবে। না, তারা হয়তো সত্যি সত্যি অনুভব করছে না যে আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। তাদেরকে আমার মতে একটুখানি অপেক্ষা করাই ভালো, এবং আমরা এই মানসিক স্বাস্থ্য নিয়ে যে অ্যাওয়ারনেস, তাদেরকে এগুলো ছড়িয়ে দেওয়া, এই বিষয়ে একটু আলোচনা করা। আমরা ওই কারোর একটা সমস্যা আছে বলে মুখ ঘুরিয়ে চলে যাব না, এই সমস্যাটা নিয়ে কথা বলবো। আর কাউকে ঠেলে ঠুলে একেবারে নিয়ে আসতে হবে এমনও কোনো কথা নেই, সে অনুভব করুক। আর সবাইয়ের উদ্দেশ্যে আমার একটাই কথা, শুধু পড়াশোনা করো না, তার পাশে যার যেটা ভালো লাগে, গান, নাচ, ছবি আঁকা, আবৃত্তি, ক্রাফট, মোবাইল গেম তৈরি, যা ইচ্ছে একটা কোনো পাশাপাশি জায়গায় করো। আর সেইটা করলে মনে রাখো ওইটা আমার অক্সিজেন দেবে, আমার
আচ্ছা ধন্যবাদ।